বাবা আমাকে বাঁচাও। কি কি হয়েছে তোর? পানির মধ্যে এমন করছিস কেন? বাবা বাঁচাও আমাকে, তাড়াতাড়ি তোলো, কেউ মনে হচ্ছে আমার পা টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও বাবা। ধর আমার হাত। কি বলছিস এসব? কি হয়েছে তোর? নাকি আমার সাথে মশকরা করছিস? এই দেখো বাবা, আমার পায়ে দাগ দেখো। কি মনে হচ্ছে অনেক শক্ত করে কেউ তোর পা ধরেছিল। হ্যাঁ বাবা, মনে হচ্ছিল আমাকে এখনই বিলের পানিতে টেনে নিয়ে চলে যাবে। অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে কে ছিল? কে আমার পা এভাবে টেনে ধরেছিল? এই মোহন, সেই কবে থেকে নৌকায় করে ঘুরি না, চল আজ একটু ঘুরি, বিলে নতুন পানি এসেছে। কিন্তু আকাশে তো বেশ মেঘ করেছে, এর মধ্যে নৌকায় ঘুরবি? তার উপর আবার শুনলাম বিলে নতুন পানি আসাতে যারা নেমেছে তাদের কয়েকজনের হাত পা কি যেন টেনে ধরেছে। কিসব কথা বলছিস তুই? একালের ছেলে হয়ে এসব বিশ্বাস করিস তুই? তোকে তো আমি সাহসী ভাবতাম, কিন্তু তুই যেমন ভীতু তা তো আমি জানতাম না। আমি মোটেই ভীতু না, যা শুনেছি তাই তোকে বললাম। আচ্ছা চল তাহলে ঘুরে আসি। এদের এত বড় সাহস, এমন মেঘলার সময়ে এই বিলে ঘুরে বেড়াচ্ছে। আজ আমি এদের মজা দেখিয়েই ছাড়বো। ওদের সাহস অনেক বেড়ে গেছে, এবার ওদের খেয়ে আমার স্বাদ মেটাবো। এরকম বৃষ্টি পড়া শুরু হলো যে, এদিকে বিলের মাঝে চলে এসেছি। পাড়ে যেতে যেতেই তো ভিজে একাকার হয়ে যাব। তাতে কি হয়েছে? এতেই তো ভালো হলো, নৌকাও ঘোরা হলো, আবার বৃষ্টিতেও ভিজতে পারলাম। মা দেখেছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে? এমনি পানি বাড়ছি, তার মধ্যে আবারই বৃষ্টি। ভাইয়া যে কোথায় করছে কে জানি। ছেলেটার আক্কেল খুবই কম। এই বাড়িতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা দুজন মেয়ে মানুষ, শুধু একটা বিপদ আপদ হলে দেখার কেউ নেই, সেটা বোঝে না। আসুক আজ বাড়িতে, তারপর দেখাবো। এটা কি হচ্ছে বলতো? এই নৌকায় তো কিছুতেই সামনের দিকে এগুচ্ছে না। ওই মেচো খেকোটা কি আমাদের পিছু নিল নাকি? দূর, কি যে বলিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? দেখছিস না কেমন বাতাস উঠেছে? সেই জন্যই নৌকা ওদিকে যাচ্ছে না। তুই ভয়ে সব গুলিয়ে ফেলেছিস দেখছি। আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি যে বাতাসের বেগ ওদিক থেকেই আসছে। এই মোহন দেখ, বিলে কেমন মাছ লাফালাফি করছে। মনে হচ্ছে নতুন পানির সাথে অনেক মাছ এসেছে বিলে। আর শেষ রাতের দিকে আসবি নাকি মাছ ধরতে? তোকে আবার একথা বলছি কেন? তুই যে ভীতু। তুই আমাকে এভাবে একদম ভীতু বলবি না বলে দিলাম। ঠিক আছে, শেষ রাতে আমি নিজে তোকে ডেকে মাছ ধরতে আসবো। তুই বাড়ি গিয়ে জাল ঠিক করে রাখিস। আরে, এরা নাকি আবার শেষ রাতে আসবে? হে হে হে, এখন তাহলে এদের যেতে দে, শেষ রাতে মজা বোঝাবো এদের। এই দেখ, বাতাস ঘুরে গেছে, আমাদের নৌকাও এখন একাই পাড়ের দিকে যাচ্ছে। ঠিক আছে, তুই তাহলে বাড়ি যা, শেষ রাতে আমি নিজেই তোদের বাড়ি চলে আসবো। ও বিতু বলল তাই মাছ ধরতে রাজি হলাম, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। বৃষ্টি আরো বেড়ে চলছে, তাড়াতাড়ি এবার বাড়ি যাই। আজ শেষ রাতে একটা আস্ত মানুষ আমাকে ভোজন করতে হবে। এবার আর এটাকে ছাড়া যাবে না, যে করেই হোক এটাকে আমি ভোজন করবই। আবার বলে কেনা মাছ ধরতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ তো ধরবো আজ আমি। মা, একটা গামছা দাও দেখি, ভিজে কাক হয়েছে একেবারে। এই ঝড় বৃষ্টির মধ্যে এখন তোর ফেরার সময় হলো? তোর কি কোনো আক্কেল হবে না? জানিস এই বাড়িতে আমরা মামি ছাড়া আর কেউ নেই, কাছে কোনো বাড়িও নেই। একটা বিপদ হলে কেউ দেখার নেই, তবুও তুই কি করে বাড়ির বাইরে ঘুরে বেড়াস? মা, রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। কেন রাগ করবো না? আর আমাদের কথা না হয় তুই না ভাবলি, তুই নিজে যে এই বৃষ্টির মধ্যে ভিজেছিস, তোর কিছু হলে তখন কি হবে? না তোর বাপ বেঁচে আছে, না তোর একটা ভাই আছে, তুই কি একটু এসব চিন্তা করবি না? মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি এখন আমাকে কটা খেতে দাও দেখি। বস, দিচ্ছি। দেখলে মা, ভাইয়া কি চালাক,
তুমি বকাবকি করবে বলে খিদের কথা বলে ভাইয়া তোমাকে থামিয়ে দিল। খুব পাকনা হয়ে গেছিস তুই, এমন একটা দেব না। হয়েছে হয়েছে, এবার দুজন খেয়ে ঘুমিয়ে পড়। রকুন, আয় মাছ ধরতে যাব। এত তাড়াতাড়ি শেষ রাত হয়ে গেল। মনে তো হচ্ছে একটু আগেই ঘুমালাম। মোহন যখন এসেছে, যাই তাহলে। এই মোহন, আমাকে রেখে হাঁটা দিলি কেন? দাঁড়া একটু, জালটা তো নিজে দিবি নাকি? আমি হাঁটছি, তুই নিয়ে আয়। তাড়াহুড়ায় লাইটটা আনতেই ভুলে গেলাম। তুই কোনো কথা বলছিস না কেন বলতো? ভয় করছে নাকি? হি হি হি। ভালোই করেছিস লাইটটা নিয়ে আসিসনি, না হলে আলো দেখে তো মাছ পালিয়ে যেত। আর ভয় আমি না, তুই পাবি। তোর কথাগুলো যেন কেমন লাগছে। তুই কি কোনো কারণে আমার উপর রাগ করেছিস? কি হয়েছে তোর বলতো? এভাবে কথা বলছিস কেন? না না, আমার কিছু হয়নি। ঘুম থেকে উঠে এসেছি, তাই তেমন কথা বলতে ইচ্ছে করছে না। এখন কথা না বলে তাড়াতাড়ি চল, বিলে নেমে পড়ি। সকাল হয়ে গেলে তো আর মাছ ধরতে পারবো না। ঠিক আছে, চল তাহলে মাছ ধরা শুরু করে দেই। সে কখন থেকে মাছ ধরছি, কিন্তু পাতিলের মাছগুলো সব যাচ্ছে কোথায়? পড়ে যাচ্ছে নাকি? ভালো করে ঢেকে রাখি। কিরে মোহন, তুই এমন বেশি পানিতে নামছিস কেন? কারণ এদিকে মাছ বেশি, ওই তীরের দিকে মাছ ধরে পোষাবে না। আয় এদিকে। মোহনের সব কিছু আমার এমন লাগছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। ওর ভাবসাব কোনো কিছু আমার ভালো লাগছে না। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। এই যা, আমার তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। ওদিকে রোকন মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। যাই ওর বাড়ি তাড়াতাড়ি। এ কি, ওর ঘর তো দেখছি খোলা। ভিতরে গিয়ে দেখি একবার। বিছানায়ও তো নেই। আমার দেরি হয়েছে বলে ও মনে হয় বিলে চলে গেছে। আমিও যাই, না হলে আবার রাগ করবে। কিরে মোহন, আর কত পানিতে নামবি? এত পানিতে মাছ ধরবি কি করে? চল পাড়ের দিকে মাছ ধরি। না না, এখানে মাছ ধরবো। তুই যে কি করছিস কিছুই বুঝতে পারছি না আমি। এই রকম, এত পানিতে কি করছিস তুই? আয় এদিকে, আয় বলছি তাড়াতাড়ি। এ কি, তুই এখানে কি করে? তুই তো একটু আগে আমার সাথে মাছ ধরছিলি, এখন আবার এখানে এলি কি করে? কিসব আবল তাবল কথা বলছিস তুই? আমি একটু আগে তোর বাড়ি গেলাম, গিয়ে তোকে না পেয়ে এখানে এলাম। এসে দেখি তুই অত পানিতে নেমে আছিস। অত পানিতে কি আর মাছ ধরা যায়? কি বলছিস তুই এসব? আমি তো সেই কখন থেকে তোর সাথে মাছ ধরছি। তুই নিজে ডেকে এনেছিস আমাকে। কোথায় তোর মাছ? দেখা আমাকে। এই দেখ, পাতিলে কত মাছ। এ কি, সব মাছ কোথায় গেল? আমি নিজে তোর সাথে এত মাছ ধরলাম। আমার মনে হয় তুই ঘুমের মধ্যে চলে এসেছিস। আজ আর মাছ ধরতে হবে না, বাড়ি চল। আমিও আমার বাড়ি যাচ্ছি। আজ বন্ধুকে বাঁচিয়ে নিয়ে গেলি তো কি হয়েছে? পরের দিন তোকেই খেয়ে নেব। হা হা হা। মা, এত বেলা হয়ে গেল ভাইয়া তা উঠছে না কেন বলো তো? এত বেলা শুয়ে থাকার মানুষ তো ভাইয়া না। একবার গিয়ে দেখ তো। মা, একবার এসো। দেখো ভাইয়া জ্বরে কেমন করছে, এজন্যই আজ বিছানা থেকে উঠিনি। তাই তো, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। কাল ওই বৃষ্টিতে ভেজার কারণেই এমন হয়েছে মনে হচ্ছে। ছেলেটা আমার একটা কথা শুনে না। তুই এখনই গিয়ে ওষুধ নিয়ে আয়। কাকিমা, রোকনের কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? দেখো না, কাল ভিজে এমন জ্বর বাঁধিয়েছে, এখন আর বিছানা থেকে উঠতেই পারছে না। শুধু কি ভিজেছে? মা, তুমি একটু বাইরে যাও, মোহনের সাথে আমি একটু কথা বলবো।
এই, তুই কি পাগল হয়ে গেছিস? কাল রাতের কথা ভুলেও মাকে বলবি না, তাহলে মা খুব চিন্তা করবে। ঠিক আছে, বলবো না। এখন তাহলে আমি আসি, কাল এসে আবার দেখে যাব। মোহন, এই মোহন, চল মাছ ধরতে যাই। কিরে রোকন, তোর না জ্বর এসেছে, তাও তুই মাছ ধরতে যাবি? সকালেই তো দেখে এলাম জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে। ওষুধ খেয়েছি, জ্বর সেরে গেছে। এখন বেশি না কথা বলে চল দেখি। আচ্ছা, তুই হাঁটতে শুরু কর, আমি আসছি জাল নিয়ে। লাইটটা নিয়ে যাই। কি, ও পা এমন উল্টো করে হাঁটছে কেন? এটা তো রোকন মনে হচ্ছে না। আর গতকাল আমিও রোকনকে ডেকে নিয়ে এসেছিলাম না? কিন্তু রোকন বলেছিল আমি নাকি ওকে ডেকেছিলাম। তাহলে কি এটা সেই মেসো কেকো? সেটা হলে তো আমাকে মেরেই ফেলবে। না না, ওর পেছন পেছন আমার যাওয়া যাবে না। কিরে, তুই না এসে থেমে গেলি কেন? তুই 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 রোকন না, তুই অন্য কেউ। ও, তুই তাহলে বুঝে গেছিস? হে হে হে, তাহলে তোকে এখানেই খেয়ে ফেলবো। তারা বলছি, তারা আজ বেঁচে গেলি, কিন্তু প্রতিদিন বাঁচতে পারবি না। তোদের দুই বন্ধুকে আমি খেয়েই ছাড়বো। মা, ভাইয়ার অবস্থা তো খারাপ হতেই আছে। এত ওষুধ খেয়েও জ্বর কমছে না, আরো বাড়ছে। আর ভাইয়ার চোখ মুখ কেমন হয়ে গেছে। শুনলাম মোহন ভাইয়েরও নাকি একই অবস্থা। আমার বিষয়টা ভালো লাগছে না। রোকন, সেদিন মোহন কিছু একটা বলতে চাইলো, কিন্তু তুই বলতে দিলি না। সত্যি করে বল তো কি হয়েছে? এত বড় একটা কথা তুই এভাবে লুকিয়ে রেখেছিস? রূপা, তুই তোর ভাইয়ের কাছে থাক, আমি তান্ত্রিক বাবার কাছে যাচ্ছি। বাবা, আমাদের সাহায্য করুন। আমি বুঝতে পেরেছি তুই কেন এসেছিস আমার কাছে। তোর ছেলে আর ওর বন্ধুকে আমার কাছে নিয়ে আয়। ওদের দুজনেরই খুব বিপদ, আর বেশি দেরি করলে ওদের বাঁচাতে পারবি না। ঠিক আছে বাবা, আমি এখনই ওদের নিয়ে আসছি। রূপা, রোকনকে এখনই নিয়ে চল, আর মোহনকেও যাওয়ার সময় নিয়ে যাব। বাবা, এই যে ওদের দুজনকে নিয়ে এসেছি। তোরা বস এখানে। তোরা দুজন মেচো খেকোর পাল্লায় পড়েছিস। ও তোদের খেতে চায়। তোরা সেদিন নৌকায় ঘুরতে গিয়ে ঠিক করিসনি, আর কখনো অত রাতে মাছ ধরতে যাবি না। আরেকটা কথা মনে রাখবি, রাতে কেউ একবার ডাকলে বাইরে বের হবি না। এই কথা গ্রামের সকলকেই বলে দিবি। ঠিক আছে বাবা, আমরা তাই করব। ওকে বন্দি করা বা এখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই গ্রামের সকলেরই নিজেদের সাবধান থাকতে হবে। ও নিজে পানির সাথে এসেছে, আবার নিজেই চলে যাবে। এই নে, এই কালো সুতা, এটা হাতে বেঁধে নে, তাহলে ও আর তোদের ক্ষতি করতে পারবে না। মনে করে গ্রামের সবাইকে এটা জানিয়ে দিস। ঠিক আছে বাবা, আমরা তাহলে আসি। এরপর যতদিন বর্ষা ছিল, গ্রামের কোনো না কোনো বাড়িতে সে মেছো কেকো গিয়ে ডেকেছে, কিন্তু কেউ বের হয়নি। আর যে বেরিয়েছে সে আর ঘরে ফিরতে পারেনি।